হ্যালো, কেমন আছো তোমরা সবাই? দ্বাদশ শ্রেণী দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। আজকের বিষয় বাংলাদেশের কৃষি কাঠামো। বাংলাদেশের কৃষি কাঠামো বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের কৃষি কাঠামোর মধ্যে রয়েছে কৃষির অবস্থা, গুরুত্ব, উৎপাদন উদ্দেশ্য, ভূমিসত্ত্ব ব্যবস্থা, খামারের আয়তন, উৎপাদন ব্যবস্থা, কৃষির উপখাতের তুলনামূলক গুরুত্ব ইত্যাদি নিয়ে সার্বিক অবস্থাকে বলা হয় বাংলাদেশের কৃষি কাঠামো। উন্নত দেশে মূলত কৃষি কার্য করা হয় মুনাফার উদ্দেশ্যে, কিন্তু বাংলাদেশে কৃষি কার্য করা হয় জীবন ধারণের জন্য। এরপরে যা থাকে তা বাণিজ্যিক উপায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে করা হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রধানত পারিবারিক প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখেই কৃষিকাজ চলে। তারপরও বাংলাদেশের অর্থনীতি কৃষির উপরেই নির্ভরশীল। বাংলাদেশকে এখনও কৃষি প্রধান দেশ হিসেবে আখ্যায়িত করা হয়। কৃষিভিত্তিক দেশ হলেও এখন পর্যন্ত বাংলাদেশের চাষাবাদ হচ্ছে জীবন ধারণ কেন্দ্রিক, অর্থাৎ এখনও বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ শুরু হয়নি বা কিছু কিছু ক্ষেত্রে সবেমাত্র শুরু হয়েছে। তাই বলা যায় বাংলাদেশের কৃষি এখনও সনাতনী কৃষি। বাংলাদেশের কৃষি কাঠামোর কিছু বৈশিষ্ট্য। প্রাচীন চাষ পদ্ধতি, ভূমিহীন কৃষক, পতিত জমি, প্রকৃতির উপর নির্ভরশীল, মাথাপিছু জমির পরিমাণ হ্রাস, ছদ্মবেশী বেকারত্ব, বর্গাদারি প্রথা, প্রাচীন চাষ পদ্ধতি। বাংলাদেশের কৃষির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদেশের চাষাবাদ প্রাচীন পদ্ধতির। বাংলাদেশের কৃষকরা এখনও প্রাচীন পদ্ধতিতে কাঠের লাঙল বা মই দিয়ে চাষাবাদ কার্যক্রম
পরিচালনা করে। আধুনিক কৃষি পদ্ধতির সাথে তার পরিচিতি খুবই কম। এ কারণে বাংলাদেশের কৃষি ব্যবস্থা এখনও অনুন্নত। কৃষির স্বল্প উৎপাদন ক্ষমতা। বাংলাদেশের কৃষি প্রধান বৈশিষ্ট্য জমির স্বল্প উৎপাদন ক্ষমতা। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রতি একর জমির ফলন অত্যন্ত কম। ভূমিহীন কৃষক। এদেশের 50%-এরও অধিক কৃষিকার্য ভূমিহীন। তারা অন্যের জমি চাষ করে কৃষিকাজ করে থাকে। এই সব ভূমিহীন কৃষকরা স্বাভাবিকভাবেই কৃষিকাজে তেমন উৎসাহবোধ করে না। প্রকৃতির উপর নির্ভরশীল। বাংলাদেশে কৃষিকার্য মূলত প্রকৃতির উপর নির্ভরশীল করেই পরিচালিত হয়। এখানে পর্যাপ্ত সেচ ব্যবস্থার অভাব দেখা দেয়। দেশে কৃষক চাষাবাদের জন্য প্রকৃতির যে বৃষ্টিপাত তার উপরে নির্ভর করে থাকে। বাংলাদেশে বৃষ্টিতে মৌসুমি বায়ুর প্রভাব আছে বলে বাংলাদেশে কৃষিকে মৌসুমি বায়ুর জুয়া খেলা বলে অভিহিত করা হয়। সময় মতো বৃষ্টি না হওয়া যেমন ফসলের জন্য ক্ষতিকর, তেমনি অতিবৃষ্টিও ফসলের আবাদকে বিঘ্নিত করে। পতিত জমি। বাংলাদেশের কৃষির আরেকটি বৈশিষ্ট্য হলো চাষের উপযোগী বহু জমি পতিত অবস্থায় পড়ে থাকে। উপযুক্ত সেচের অভাবে অনেক জমি অনাবাদি থাকে, ফলে দেশে অনেক জমি অপচয় হয়। মাথাপিছু জমির হ্রাস। মাথাপিছু জমির পরিমাণ হ্রাস বলতে বোঝাচ্ছে যে ব্যক্তিগত মালিকানা উত্তরাধিকারের আইন অপরিবর্তিত থাকায় জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশে মাথাপিছু জমির পরিমাণ ক্রমাগত হ্রাস পাচ্ছে। ছদ্মবেশী বেকারত্ব। বাংলাদেশে অকৃষি খাতে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় কৃষিক্ষেত্রে জনসংখ্যার চাপ খুবই বেশি। এর কারণে কৃষিতে ব্যাপক প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব থাকে। এই জনসংখ্যা আপাত দৃষ্টিতে কর্মে নিয়োজিত মনে হলেও তারা কার্যত কর্মে বেকার। বর্গাদারি প্রথা। বাংলাদেশে কৃষির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বর্গাদারি প্রথা। এদেশে মোট জমির শতকরা প্রায় 25% হচ্ছে গিয়া বর্গা চাষি। স্বল্প পুষ্টিকর খাদ্য। বাংলাদেশে কৃষির অন্যতম বৈশিষ্ট্য হলো বাংলাদেশের উৎপাদিত খাদ্যশস্যগুলো পুষ্টিকর, স্বল্প পুষ্টিকর। বিভিন্ন প্রকার পুষ্টিকর খাদ্য যেমন ফলমূল, শাকসবজি, মাছ, হাঁস, মুরগি ইত্যাদি উৎপাদন আমাদের দেশের তুলনামূলক কম। ভূমিহীন কৃষক কত পার্সেন্ট? 50%-এরও অধিক, কম সংখ্যক ভূমিহীন। এটা একটা নৈমিত্তিক আশার মতো। আর একটা হচ্ছে বর্গাদারি প্রথা। এদেশে বর্গাদারি প্রথার কত ভাগ রয়েছে? 25%। তাহলে আমরা দেখতে পারলাম যে বাংলাদেশে কৃষি কাঠামো কি? বাংলাদেশে কৃষি কাঠামো বলতে বোঝানো হয়েছে এদেশের কৃষির অবস্থা, গুরুত্ব, উৎপাদন ব্যবস্থা, তারপরে কৃষিতে উপখাতের তুলনামূলক গুরুত্ব, খামারের আয়তন ইত্যাদি সার্বিক ব্যবস্থাকে বলা হয় বাংলাদেশের কৃষি কাঠামো। আর বৈশিষ্ট্য হচ্ছে প্রাচীন চাষ পদ্ধতি, ভূমিহীন কৃষক, পতিত জমি, প্রকৃতির উপর নির্ভরশীল, মাথাপিছু জমির পরিমাণ হ্রাস, ছদ্মবেশী বেকারত্ব, বর্গাদারি প্রথা, স্বল্প পুষ্টিকর খাদ্য। আজকে এই পর্যন্ত। ভালো থেকো।